দেখতে পেয়েছি উল্টো কিন্তু এই রিশাদের মাই সেই পানি খেয়েছে, যার ফলে এখন রিশাদ ফেসে গিয়েছে। গাইস তাহলে কি আমরা দেখতে পারবো না এই শেহজাদের স্মৃতি ফিরবে? গাইস আমরা কি তাহলে পরবর্তী পর্বেই দেখতে পারবো এই শেহজাদের পূর্ণাঙ্গ স্মৃতি ফিরবে? গাইস কি হতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী 15 নম্বর পর্বে বা 15 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয় জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই গাইস আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব করে না থাকেন, এখনও আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস ইতিমধ্যেই কিন্তু চমক আমরা দেখতেই পেয়েছি, সেই হাফিজ কিন্তু এই শেহজাদকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল। আমরা দেখতেই পেয়েছি এই এই শেহজাদের সাথে কিভাবে ফাতেমার বিয়ে হয়েছিল। ফাতেমার বাবাকেই তো গুলি করে মেরেছিল এই ফাতেমার চাচাতো ভাই। শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ফাতেমার বাবা যখন মৃত্যুসজ্জায়, তখন ফাতেমাকে বলে তুই আমাকে কথা দে, তুই এই ছেলে অর্থাৎ এই শেহজাদকেই বিয়ে করবি। তো আমরা দেখতে পেয়েছি সেই অদাপূর্ণর মাধ্যমেই কিন্তু এই শেহজাদের এবং ফাতেমার কিন্তু বিবাহ সম্পূর্ণ হয়েছিল। গাইস আমরা তো মনে করেছিলাম যে এই শেহজাদ তার এই বিবাহের স্মৃতিশক্তির মাধ্যমেই কিন্তু তার যে পূর্ণাঙ্গ স্মৃতিশক্তি ফিরে আসবে, এরকমটাই ধারণা করেছিলাম। কিন্তু গাইস না, এখনো কিন্তু আমরা এই পর্বে দেখতে পেলাম না শেহজাদ তার পূর্ণাঙ্গ স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। কিন্তু গাইস সবচেয়ে যেটা অবাক করার বিষয় এবং সবচেয়ে যেটা রহস্যের বিষয় সেটি হচ্ছে শেহজাদ কিন্তু তার গোপন লকারের পিন নম্বর জেনে গিয়েছে। যেই লকারের মধ্যে কিন্তু একটি চাবি রয়েছে, যেটি মূলত শেহজাদের বাবা দাউদ খান এবং অন্য একজন লোক এই তিলে তিলে এই আমরা দেখতে পেয়েছি কার্মা গ্রুপ উঠে দিয়েছিল এবং দাঁড় করিয়েছে। এই কার্মা গ্রুপ এতদূর পর্যন্ত এসেছে। গাইস আমরা তো জানি এই শেহজাদের বাবাকে কিন্তু গোপনভাবে হত্যা করেছে, অর্থাৎ ষড়যন্ত্র করে হত্যা করেছিল এই দাউদ খান শুধুমাত্র এই চাবিটির জন্য। এখন যদি আমরা জানি যে এই লকারের সন্ধান যদি পেয়ে যায়, এই লকারের সন্ধান একমাত্র এই শেহজাদই জানে। কিন্তু গাইস লকারের পিন নম্বর জানলেও শেহজাদ কিন্তু লকারের সেই লোকেশনটা জানে না, সেই লকারটি ঠিক কোন দেশে আসে সেটা কিন্তু সে জানে না, কারণ এই লকারটির সন্ধান একমাত্র এই শেহজাদই জানে। গাইস আমরা তো আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা কিন্তু ইতিমধ্যেই দেখতেই পেলাম। এই শেহজাদকে কিন্তু অনুরোধ করা হয়, হাফিজ কিন্তু অনুরোধ করে যে স্যার আপনি প্লিজ দয়া করে মনে করেন সেই লকারটি কোথায় আছে, কারণ সেই লকারের সন্ধান একমাত্র আপনিই জানেন। কিন্তু গাইস শত চেষ্টার পরও শেহজাদ কিন্তু মনে করতে পারেনি। অন্যদিকে গাইস যেটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটি হচ্ছে এই রিশাদ কিন্তু আমরা দেখতে পেয়েছি ফাতেমার গোপন ফোনে আলাপ করছিল যে এই হাফিজের সাথে, যে রিশাদ ইতিমধ্যেই এই সমস্ত কিছু আমরা কিন্তু দেখতে পেয়েছি। এই হাফিজ কিন্তু ওপার থেকে ফাতেমাকে বলছিল যে ম্যাম ইতিমধ্যেই তো স্যার এই পিন নম্বরটি মনে করতে পারছে, এই লকারের পিন নম্বর মনে করতে পারছে। কিন্তু ফাতেমা জিজ্ঞেস করে যে এই লকারটি কোথায় আছে সেটি কি সে মনে করতে পারছে, অর্থাৎ শেহজাদ মনে করতে পারছে? তখন বলে যে না, এই লোকেশনটা কোথায় আছে সেটি মনে করতে পারছে না। কিন্তু গাইস সেখান থেকে এই লকারের নাম্বার নিয়েই কিন্তু আমরা দেখতে পেয়েছি দাউদ খানের লোকদের আস্থানায় যায় এই রিশাদ। সেখানে গিয়ে বলে যে আমি